ইস্কন গঙ্গাসাগর ধাম কি জয়। ইস্কন গঙ্গাসাগর প্রজেক্ট আমরা এসেছি। ইস্কন গঙ্গাসাগর প্রজেক্টে আমরা দাঁড়িয়ে আছি। এই বৃহৎ মন্দির, নির্মীয়মান ভব্য নব্য মন্দির। এখানে জগন্নাথের মন্দির, সেই পুরীর জগন্নাথ, দীঘার জগন্নাথ শুধু না, এটাও একদম সমুদ্রের পাড়ে। এটা সমুদ্র নয়, গঙ্গা আর সমুদ্রের মিলনস্থল। গঙ্গা সাগর মেলায় এই বৃহৎ এলাকায় সাগর সঙ্গমে দাঁড়িয়ে আছি। একদম সাগরের কাছেই, কত 500 মিটার, 500 মিটার দূরে আমাদের এই মন্দির। চারিদিকে সরকারি আবাসন, সেখানে গড়ে উঠছে ইস্কন গঙ্গাসাগর প্রজেক্ট। গত 2006 থেকে আমাদের ডিটেলস বলবেন সুন্দর গোবিন্দ প্রভু। আমাদের এখানে কি কার্যক্রম আমাদের পরিকল্পনায় রয়েছে, আমাদের মিশন ভিশন, এখানে কি আমরা করতে চলেছি, কতদূর কাজ আমাদের এগিয়েছে, কবে আমরা সবার জন্য মন্দির খুলে দেব। আমাদের এখানকার পূর্ণ দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব শ্রী সুন্দর গোবিন্দ দাস প্রভু ডিটেলস বলবেন। আপনি বলুন তো, এই মন্দির আপনি কবে থেকে কাজ শুরু করেছেন, কি করতে চাইছেন, কি মন্দির করবেন, এবং আমাদের এই গঙ্গাসাগরে কি কি কার্যক্রম আমরা লোকের হাতে তুলে দেব। জনসেবা, দেশ সেবা, জাতি সেবা, পারমার্থিক সেবার জন্য আমরা কি কি করতে চাইছি। বছর পূর্বে আমরা এই মন্দিরের কনস্ট্রাকশন কাজ শুরু করি এবং আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকার থেকে এই জমিটা দেওয়া হয়। আমরা 2006 থেকে এখানে মেলাতে আসতাম। প্রতি গঙ্গাসাগর মেলায় সেবা ক্যাম্প করা হতো। এবছরও আছে গঙ্গাসাগর মেলা কদিন পরে, তারও প্রস্তুতি চারিদিকে শুরু হয়ে গিয়েছে, টেম্পোরারি ক্যাম্প। তা এই মন্দির আমাদের আগামী বছর অর্থাৎ 2026-এ জনসাধারণ এবং কৃষ্ণের প্রীতিবিচ্ছন্দের জন্য জনসাধারণের উদ্দেশ্যে মন্দির খুলে দেওয়া হবে, আমাদের প্রস্তুত হয়ে যাবে। আর এই মন্দির প্রথম ফ্লোরে এই মন্দির আছে, রাধা মাধব উপরে থাকবে একতলাতে, নিচে অডিটোরিয়াম থাকছে, সুন্দর প্রসাদের ব্যবস্থা থাকছে, সুন্দর প্রাকৃত উপহার সামগ্রী, ম্যাচলেস গিফট বা গ্রন্থ ভান্ডার থাকছে, হলও থাকবে, আর নিচে বিরাট হল থাকবে, অডিটোরিয়াম প্রায় 700 লোক ওখানে বসে একদম সঙ্গমে বসে বিয়ে করবেন। আপনার তো বিয়ে হতে পারে, অথবা আপনার অনুষ্ঠান, ছেলে মেয়ে বা অন্যান্য অনুষ্ঠানও করতে পারেন। একটা কথা বলবো, এই গঙ্গাসাগরে ইস্কনের একটা বড় সুনাম রয়েছে। আমাদের ফুড ক্যাম্প হেলথ ক্যাম্প, আমাদের গঙ্গাসাগরের যে কার্যক্রম সরকারি লেভেলে আমরা রয়েছি, একটা আছে ফুড ক্যাম্প। বিশেষ করে এই গঙ্গাসাগর মেলায় হিউজ প্রসাদ বিতরণ। প্রসাদ সকাল থেকে রাত পর্যন্ত, আমি তো কয়েকবার অংশগ্রহণ করেছি। লাইন দিয়ে লোকে প্রসাদ খেতে যাব, প্রসাদ স্নান করে প্রসাদ খেয়ে স্নান, মানে চলতেই থাকে সারাদিন। থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা। আরেকটা হচ্ছে মেডিকেল ক্যাম্প, কারো সুবিধা অসুবিধা, বড় মেডিকেল ক্যাম্প থাকে। আরেকটা কার্যক্রম আমি বলতে পারবো, এই সাগর সঙ্গম মানে সবসময় কিছু না, ঢেউর আর ঝড়, সুনামি দুর্নামি যা যা, আয়লা কায়লা যা, পুরো জলে ভরে যায়। আর সেই সময় কি বলে ওটাকে, ইমার্জেন্সি ফুড রিলিফ, ওই সময় আমাদের করা হয়ে থাকে, যেটা সরকারের নজর কেড়েছে যে এরা সেবা দিচ্ছেন। লোকে বলে থাকে ইস্কন কি করে। কার্যক্রম দেখতে গেলে আপনাকে এই গঙ্গাসাগরে আসতে হবে। যদিও বলা হয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার নয়। একটা ভুলে যান, এখন গঙ্গাসাগর বারবার। বারবার আসেন, কয়েকটা জিনিস পাবেন এখানে। জগন্নাথ রয়েছেন, রাধা মাধব আসবেন, জগন্নাথের প্রসাদ পাবেন। আর সাগর সঙ্গমে স্নান, যে কপিল দেব গঙ্গাকে আনয়ন করার জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন সগর রাজকে, তারই বংশক্রমে ভগীরথ এই গঙ্গাকে নিয়ে এসে সগর বংশের সন্তানদের উদ্ধার করেছিলেন। ঠিক সেই রকম লোকে আসছে এখানে কপিল দেবের দর্শন, গঙ্গা স্নান, গঙ্গা সাগরের মিলনস্থলে স্নান। যেখানে বলা হয়েছে অন্য জায়গায় যে কাজ করবেন, এই গঙ্গা সাগরের সঙ্গমস্থলে সহস্র গুণ ফল লাভ করবেন। আসুন, শুধু কেবল গঙ্গাসাগর মেলা নয়, গঙ্গাসাগর মেলা তো এই বাঁশ পড়েছে দেখেন,
টেম্পোরারি বাস পড়েছে, কাজ শুরু হয়েছে। সাগর মেলায় তো আসবেনই, কিন্তু সারা বছর এই গঙ্গাসাগর মেলা 3 দিনের জন্য না, প্রায় 1.5 মাস। মাঘ মেলা রয়েছে, মাঘ হ্যাঁ, মাঘ পূর্ণিমা মেলা। পর্যন্ত চলতে থাকবে। এখন দেখছি এখন থেকে লোক আসা শুরু হয়ে গেছে। তারপরে সারা বছর যে কোনো সময় আপনি গঙ্গাসাগর, ইসকন গঙ্গাসাগরকে ফোন করে আপনি গ্রুপ নিয়ে আসুন। এখানে থাকা খাওয়ার আমাদের লিমিট গেস্ট হাউস আছে। তাছাড়াও আশেপাশে আমরা সহযোগিতা করব। আমাদের সুন্দর গোবিন্দ প্রভু আহ্বান করবেন আপনাদেরকে। সারা বছরে যখন আপনি দেশ বিদেশ থেকে যেখানে আসুন, বাংলায় ঢুকলেন মানে আপনাকে একটু গঙ্গাসাগর আসতেই হবে। এর একটা নতুন জায়গা, নতুন অনুভব, নতুন অনুভূতি। গঙ্গাসাগর বারবার, সব তীর্থ একবার। শুনে নিন কিভাবে আসবেন, আসার প্রসেস, লোকে কিভাবে আসতে পারে, হরে এখানে আপনি কৃষ্ণ। কি কি সেবা দেবেন। হরে কৃষ্ণ। আমাদের এখানে এখন গেস্ট হাউস আছে। প্রায় 50 জন ভক্ত আমাদের মন্দিরের গেস্ট হাউসে থাকতে পারে। শুধু গেস্ট হাউস না, এসি নন এসি সব রকম ব্যবস্থা। এসি, নন এসি এবং সব ডিলাক্স রুম আছে। আর সবথেকে সুবিধা, যেহেতু দ্বীপের মাঝে, আপনারা অনলাইনে বুক করে নিতে পারেন iskongangasagar.com। iskongangasagar.com এই ওয়েবসাইটে গিয়ে গেস্ট হাউস সেকশনে আপনারা বুক করতে পারেন। এবং কি করে গঙ্গাসাগরে পৌঁছাবেন, ওখানে একটা লিঙ্ক আছে, হাউ টু রিচ গঙ্গাসাগর। কারণ যথেষ্ট মানুষের মনে আতঙ্ক আছে, কিন্তু এখন আর সেই দিন নেই। এখন আসা অনেক সুবিধা। যদি আপনি এই ডিটেলসটা পড়ে নেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের যাত্রাটাকে অত্যন্ত সুখদায়ক এবং আনন্দদায়ক করে তোলার সমস্তভাবে চেষ্টা থাকবে। আপনারা অনুভূতিই করতে পারবেন না যে আপনারা দ্বীপের মাঝে এসছেন। এবং যেহেতু ছোট মন্দির, আগে থেকে বললে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে। এখানে সুন্দর জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আছে। প্রতি বছর রথযাত্রা হয়। গৌরনীতাই আছে, তার দর্শন করতে পারবেন। মন্দিরের সমস্ত প্রোগ্রাম এখানে হয়। তাই আমাদের মন্দির আছে। আমি মহারাজকে বলবো, আমরা মন্দির যে কনস্ট্রাকশন হচ্ছে, ভিতরে গিয়ে সব একবার দেখার জন্য আপনারা অনুভূতি করতে পারবেন যে কিভাবে মন্দির হচ্ছে। আর গঙ্গাসাগর মেলা আসছে, যারা গঙ্গাসাগর মেলায় আসতে চান তারা অনেক আগে যোগাযোগ করবেন, কারণ এখানে দ্বীপের কারণে লিমিটেড ব্যবস্থা থাকে। যারা আগে থেকে কনফার্ম করে তাদের জন্য আমরা ব্যবস্থা করে দিই। হরে কৃষ্ণ। মোটামুটি জানতে পারলেন গঙ্গাসাগর.com, ওখানে ঢুকবেন, কিভাবে আসবেন ডিটেলস জানতে পারবেন। ফোন নাম্বারও দেওয়া আছে নিশ্চয়ই, কন্ট্যাক্ট নাম্বার। আপনার ফোন নাম্বার দেবেন? আচ্ছা, এখানে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো। আরেকটা ব্যাপার, এখানে সাধ্য শান্তিও আপনারা হেল্প করবেন। তারা গিয়ে কিভাবে পিতামাতার উদ্দেশ্যে তর্পণ আদি ক্রিয়া করবেন, সেগুলো আপনারা যোগাযোগ করবেন, সেগুলো সাহায্য পাবেন। থাকার ব্যবস্থা, তর্পণের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা। আর আমাদের মন্দিরটা, মূল যে কপিল মুনির মন্দির, 300 মিটার, 5 মিনিট হাঁটা পথে। 5 মিনিট পায়ে হাঁটা, মানে আমাদের দেওয়ালটা পেরোলেই মন্দির, সব আশেপাশে। আর সমুদ্রঘাট 7 মিনিট। সমুদ্রঘাট 7 মিনিট। আর যদি হেলিকপ্টার আসে, একদম আমাদের দেওয়ালেই। হ্যাঁ, জমির সীমানায় তো হেলিপ্যাড। একদম দোরগোড়ায় বাস, ট্রেন, হেলিকপ্টার সব সুবিধা আছে। গঙ্গাসাগর বারবার, ঠিক আছে? আর একবার নেই, বারবার আপনারা আসেন। আগামী বছর মন্দির খুলে দেওয়া হবে। মন্দির নির্ণীয়মান, কিন্তু নিচে জগন্নাথের সেবা হচ্ছে, ভব্যভাবে সেবা হচ্ছে। থাকার ব্যবস্থা এখনো 50 জন লোক পর্যন্ত ভালোভাবে থাকা খাওয়া, হাই কোয়ালিটি। হাই কোয়ালিটির প্রসাদ, হাই কোয়ালিটি থাকার ব্যবস্থা এখানে রয়েছে। আসবেন, কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর লিঙ্কও আছে। আপনি যেভাবে হোক গঙ্গাসাগর আসুন, আপনার পরিচিত জনকে নিয়ে আসুন। আসবেন, গঙ্গাসাগরে দেখা হবে। আপনি দেখান মন্দির। আমরা মন্দিরে এসেছি। মন্দিরের সিঁড়িতে একদম ফ্রন্ট গেটে, মন্দিরের ফ্রন্ট গেটে উঠছি। আমি অনুরোধ করব, সুন্দর গোবিন্দ প্রভু কিভাবে কি কাজ চলছে, কি 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 ইচ্ছা রয়েছে আপনার, একটু বলেন, আমাদের দর্শকরা সবাই শুনবেন। হরে কৃষ্ণ। আমরা একতলার দিকে উঠছি, যেটা হচ্ছে মন্দির ফ্লোর। মন্দিরের দুদিকেই আছে প্রসাদ কাউন্টার এবং ভোগ ভান্ডার, যাতে মানুষ যখন আসবে, সিঁড়ি দিয়ে আসবে, তারা পূজা সামগ্রী নিয়ে আস্তে আস্তে যেতে পারে। তারপরে হচ্ছে মেন গেট, আপনারা দেখুন এখানে মেন গেট, উপরে সুন্দর মেন গেট, অনেক উচ্চতা বিশিষ্ট করা হয়েছে। দুপাশে টাওয়ার করা হয়েছে
এগুলো কাজ চলছে এবং আমরা ধীরে ধীরে মন্দিরে ঢুকছি। মন্দিরে কারুকার্য কাজ প্রায় এগিয়ে গিয়েছে, সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এবং মন্দিরের ভেতরে অলরেডি শ্বেত পাথর বসে গিয়েছে। এর নিচে ফ্লোরে এবং পিলারগুলোর কাজ অনেক এগিয়ে গিয়েছে। তারপরে এখানে দেখুন প্রভুপাদের, এই ডান দিকে প্রভুপাদের ব্যাসাসন, এখানে প্রভুপাদের ব্যাসাসন, এগুলো পুরো জয়পুরে মাকারানা মার্বেল লাগানো হয়েছে, এগুলো চলছে। আর প্রতিটা পিলারে এইগুলো সাদা মার্বেল লাগানো হয়েছে, মাকারানা মার্বেল। আর এখানে হচ্ছে গর্ভগৃহ ভগবানের। এখানে এগুলো কোনো সিমেন্টের কাজ নয়, এগুলো সব মার্বেল খোদাই করে সব বানানো এখানে। এবং ভগবানের বেদি, ওখানে দেখুন হাতি আছে, তারপর ভগবানের বেদি, ওখানে এক জায়গায় রাধাকৃষ্ণ থাকবে এবং ডান দিকে জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা থাকবে, মাঝখানে গৌরনীতা থাকবে। সাইডগুলোও সুন্দর ডিজাইন করা হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র, উপরে সব ময়ূরের ডিজাইন এবং অন্যান্য ডিজাইন চলছে। উপরে ব্যালকনি এবং কাঠের সিংহাসন, আমাদের সেগুন কাঠের সমস্ত ফার্নিচারগুলো করা হচ্ছে। ভগবানের পার্টগুলো চলে এসছে ভিতরে। এটা একটা পার্ট ছোট রুমে ঢোকেনি বলে এখানে বেরিয়ে আছে, এখনো ফিনিশিং হয়নি। তো এর উপরে আরো ডিজাইনগুলো বসবে, বিভিন্ন কারুকার্যগুলো। উপরে ব্যালকনি রাখা আছে যাতে মানুষ দেখতে পারে। আর তার উপরে আছে ভগবানের রন্ধনশালা, পিছনে আছে ভগবানের ড্রেস রুম, তার পিছনে এখানে ভগবানের গোডাউন করা আছে, যেটা কোল্ড রুম করা থাকবে, কারণ এখানে সব কলকাতা বা ওখান থেকে ফল ফুল নিয়ে আসতে হবে, এখানে পাওয়া যায় না অতটা, সেগুলো এরকম ব্যবস্থা করা আছে। আর এখান থেকে সুন্দর গঙ্গা দর্শন করা যায় এবং গঙ্গা পূজা এখানে করা যেতে পারে। এটা আমাদের এই মন্দির। এখন মহারাজকে আমি দিচ্ছি। এখন তো এই পর্যন্ত আপনারা দেখলেন অনলাইনে বা আমার ভিডিওতে, আসতে হবে তো, এসে দেখবেন। তবে মন্দির খুলে দেওয়া হবে আমাদের 2026-এ মে বা জুন মাসে, সেরকম একটা টার্গেট রয়েছে। আর নতুন এক্সপেরিয়েন্স, এখানে থাকবেন, সমুদ্রের হাওয়া, আর এখানে একটা বাতাবরণ, এই গঙ্গাসাগর ধামের যে বাতাবরণ এত সুন্দর। আমি তো এখানে আছি যেন নাতিশীতোষ্ণ, শীতও নাই গরমও নাই। হ্যাঁ, কালকে কিছুক্ষণ আমি ফ্যান চালালাম, আবার রাত্রে একটু হালকা কম্বল গায়ে দিলাম। দেখেন কি সুন্দর এই মন্দিরটা দেখা যাচ্ছে। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন কি না, মন্দির দেখা যাচ্ছে, সমুদ্রও দেখা যাচ্ছে। ওখানে সেই কি ফ্যান বলে, টারবেন, ওই ফ্যান দেখা যায়, ওটা সমুদ্র দূর থেকে আপনারা দেখতে পাবেন কি না। উইন্ড মিল, উইন্ড মিল, তো ওটাই। আর এই পরিক্রমা মার্গ বেশ বড়ই, বেশ বড় বড় আকারের মন্দির, সাগরের মধ্যে মোটামুটি। পূর্ব ভারতে টিওবিপির পরে সেকেন্ড বিগেস্ট। ও আমাদের সুন্দর গোবিন্দ প্রভু বলছেন, আমাদের ইআইডিসি পূর্ব ভারতে যে ইস্কনের যত মন্দির আছে, মায়াপুরের পরে দ্বিতীয় মন্দির। তো আপনারা আসবেন, আমাদের মায়াপুর থেকেই ভক্তরা এখানে থেকে আমরা মন্দিরটা, মন্দিরের দেখা শোনা পূজা পাঠ, এটা আছে পিছনে। এদিকে একটা সিঁড়ি আছে। বাইরের পরিক্রমা মার্গ আমরা দেখছি, পরিক্রমা মার্গ বর্তমান এই আমাদের ইসকন ক্যাম্পাস দূর থেকে দেখেন, চারিদিকে সুন্দর জলের পরীক্ষা, এটা এক প্রকার গেস্ট হাউস, তারপরে মন্দির, আর মানে জোরদার কাজ চলছে। 2026-এ যেন তেন প্রকারের মন্দির খুলতে হবে,
সেটা আমাদের পরিকল্পনা। গুরু মাছ আসবেন, গুরু মাছ খোঁজ নিচ্ছেন, কাজ কদ্দূর হয়েছে, আমি কবে যাব সেরকম একটা পরিকল্পনা চলছে গুরু মাঝের আসার। তো মন্দিরের কি বলে সুন্দর গোবিন্দবাবু নাম্বার দিয়ে দিয়েছি, আপনার যে কোনো সময় ফোন করবেন বা লিঙ্কে আপনি যোগাযোগ বৃদ্ধি করেন, নিজেকে গঙ্গা সাগরের সঙ্গে যুক্ত করুন। দেখেন এখানে পাথরের কাজ চলছে, বিভিন্ন কারুকার্য, আমাদের মায়াপুর থেকে মিস্ত্রিরা এসে এখানে কাজ করছেন। খুব সুন্দর মকরানা পাথর দিয়ে মন্দির সুন্দরভাবে তৈরি হচ্ছে। খুব একটা দেখার মতো জাঁকজমক ভব্য নব্য মন্দির গঙ্গাসাগরে, নতুন এক্সপিরিয়েন্স। আপনি কিন্তু গঙ্গাসাগরে আসবেন। আমরা একটু জগন্নাথ দর্শন করাই, হ্যাঁ, জগন্নাথ দর্শন গেস্ট করেন, হাউসে দেখিয়ে দিতে পারেন। গেস্ট হাউস দেখেন, জগন্নাথ দর্শন আগে থেকে আসবেন একদম চিন্তা করে, এত সুন্দর জগন্নাথ, এত সুন্দর গেস্ট হাউস, প্রসাদটা তো খেয়ে ফেলেছি। আচ্ছা, শুনছে নাকি 18 রকমের সবজি দিয়ে এখানে রাজভোগ রান্না হয়। তো প্রতিদিন। আর শুধু তাই না, আরেকটা গুপ্ত কথা পরে বলবো না, এখন বলবো। হ্যাঁ, বলে দিন মহারাজ। একদম অর্গানিক সবজি এখানে, এখানে সবজি তারা তৈরি করছে, সবজি ক্ষেত দেখানো যেত। সবজি ক্ষেতটাও দেখাবো, চলুন। আপনি নিজে হাতে তুলে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে আপনিও নিজে আস্বাদন করে যেতে পারেন। সাধারণত বাইরের লোক আসে এখানে সমুদ্র থেকে মাছ ধরে খায়, আপনি সবজি তুলে ভগবানকে ভোগ দিয়ে খেয়ে যাবেন। নিজস্ব সবজির বাগান, নিজস্ব ফুল বাগান, সবচেয়ে নিজস্ব প্রোডাকশন। চলুন একটু জগন্নাথ দর্শন করাই। আমি বললাম না সবকিছু অর্গানিক। মূলো শাক, পালং শাক, লাল শাক, তারপরে শালগম, কপি, সিম, আর ওদিকে বেগুন, তারপরে কি বলে বিট। আর এদিকে আসেন আমি দেখাবো, এখানে এটা হচ্ছে ওলকপি। ওলকপি হচ্ছে মাটি খুব উর্বর, গঙ্গা মায়ের আশীর্বাদ না। অনেক দূরে থেকে মাটি কিনে নিয়ে আসে। ও, আপনার মাটি কিনে নিয়ে আসেন, এখানে এই মাটিতে হয় না। ধনে পাতা, ধনে পাতা, তারপরে মটরশুঁটি, মটরশুঁটি গাছ বাড়ছে, মটরশুঁটি। আর কি বলবো, দেখেন বেগুন, পালং শাক, দেখেন পালং শাক, বাপরে পালং শাক আর ধনে পাতা। পালং কাটতে কাটতেই শেষ করতে পারছে না, পালং শাক, কত বড় বড় ওলকপি, ঢেঁড়স, সর্ষে, ভুট্টা, হ্যাঁ, তারপরে এটা কি, এটা কি মূলো, মূলো, এটা কি ফুলকপি না বাঁধা, ব্রকলি, 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 এটা এটা কি ব্রকলি, এটা ওলকপি, নটে শাক, পালং শাক, ওটা লাল শাক, আর ওদিকে বেতুয়া শাক, ঢেঁড়স, আর টমেটো, টমেটো উঠছে। তারপরে হিউজ তুলসী বাগান, গ্রিনি গ্রিনি, মানে মন্দিরটা একদম গ্রিনারিতে সুন্দর করে সাজানো হয়েছে, গ্রিনারি। আর দেখেন এখানে হচ্ছে চন্দ্রমল্লিকের বাগান, তারপরে কি ফুল ওটা, বক ফুল, দেখো চন্দ্রমল্লিকা, সে কি সুন্দর সাজানো হয়েছে মন্দিরটাকে। বক ফুলের বাগান, দেখুন বক ফুল, বক ফুল, প্রতিদিন আমরা বক ফুল দিয়ে ভগবানকে সাজাই, শুধু তাই না, দু রকম লাল আর সাদা, আর সেগুলো দিয়ে দারুণ দারুণ পকোড়া, বক ফুলের পকোড়া। এখন চলুন মন্দির দর্শন করাবো। শিল প্রভুপাদ গঙ্গাসাগর মন্দিরের শিল প্রভুপাদ এখানে বসে আছেন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেব গৌরবাণী প্রচারে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বদিস্ত। দেখেন বক ফুল দিয়ে সেবা, সব বক ফুল, বক ফুল সাদা, বক ফুল লাল, বিভিন্ন রকমের বক ফুল দিয়ে পুজো হচ্ছে। আর এই যে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, কত সুন্দর বিগ্রহ দেখেন। নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়। দর্শন করেন আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, ভব্য মন্দির শ্রী শ্রী গৌরনীতায়, হ্যাঁ, তারপরে তুলসী মহারানী, আর সব দেখেন বক ফুলের সেবা, বক ফুল দিয়ে সাজানো। বলদেবের মাথায়, জগন্নাথের মাথা দেখেন বক ফুল দিয়ে শৃঙ্গার করা হয়েছে, সব বক ফুলের সেবা। আর
সুন্দর ইস্কন গঙ্গাসাগর জগন্নাথ মন্দির। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। এটা হচ্ছে মেন গেট। মেন গেটে এটা দিয়ে আপনি প্রবেশ করবেন। এখানে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, গঙ্গাসাগর মেলা, রথযাত্রা রথযাত্রা আমাদের এইটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের শোভা দেখেন, সে মেন গেট, দুদিকে সুন্দর ফুলের বাগান। হ্যাঁ, আপনি একদম রাস্তার পাশে মেন রাস্তার পাশে মন্দির। আর কি সুন্দর রাস্তার পাশে তুলসী সাজানো হয়েছে দেখেন, তুলসী, এত সুন্দর তুলসী সাজানো হয়েছে। তুলসী দেখতে পাচ্ছেন কত সুন্দর তুলসী, যেন বৃন্দাবন, গঙ্গাসাগরে তৈরি হয়েছে বৃন্দাবন, বৃন্দাবন গড়েছে। আর এখানে হচ্ছে রথযাত্রা, এখানে বিশাল রথযাত্রার খুব নাম ডাক রথযাত্রা। এখানে রথ ঢাকানো রয়েছে। এই দেখেন ইস্কন গঙ্গাসাগর, ইস্কন গঙ্গাসাগর। তো এটা হচ্ছে মেন গেটে আপনারা আসবেন। এখানে সেবার পরিপাটি খুব সুন্দর, কত সুন্দর ভক্তরা তুলসী সাজিয়েছেন দেখেন, তুলসী। গঙ্গাসাগরে সব কিছু আপনি এখানে পাবেন। আর এখানে রয়েছে আমাদের কি বলে এটা, ম্যাচলেস গিফট শপ। সুন্দর বই দোকান, প্যারাফের্নালিয়া, বাড়ির সাজানোর জন্য সব রকম ব্যবস্থা গড়ে উঠেছে। আপনাকে একটু দেখিয়ে দিই গেস্ট হাউসে আপনি যেখানে থাকবেন। আমাদের একদম ফুলের বাগান, চন্দ্রমল্লিকা, তারপরে কি বলা যায়, কিংশুক ফুল, বক ফুল, এই যে লাউ, কি খাবেন মরে, লাউ, একদম একদম লাউ। চন্দ্রমল্লিকা, পাতাবাহার, তো অনেক কিছু, তো অনেক কিছু। দেখেন কত সুন্দর বাগান। চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা, আর এটা কুলেখাড়া হচ্ছে শাক। গন্ধরাজ। কোনটা কুলেখাড়া? আগে কুলেখাড়া, আচ্ছা, ওই যে কুলেখাড়া শাক। হেলেঞ্চা শাক, তারপরে এই যে বক ফুল দেখেন, এইটা হচ্ছে সাদা বক ফুল, এই যে সাদা বক ফুল, আর লাল বক ফুল, পদ্ম ফুল, আদা গাছ, এটা 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 আদা, হ্যাঁ, নিচে পদ্ম ফুল, ওটা লাল বক ফুল। আর এটা দেখেন আদা, আদা, আদা চাষ, কুঁদরি চাষ, কুঁদরি, তারপরে ড্রাগন, ওহো, ড্রাগন, পটল, সব কিছু আছে তো এখানে, সব অর্গানিক। কুলেখাড়াটা দেখছেন না, কুলেখাড়া, কুলেখাড়া, বাবা, কি দরকার। তারপর ওটা কি বলে, কি বলে, মেথি না কি বলে, এটা কি জানি না। টবে টবে, তারপর বেজিল আছে, ভেজিল আছে। তারপরে এটা হচ্ছে হেলেঞ্চা, তারপর এটা স্পেশাল দুর্বা, স্পেশাল দূর্বা। এখানে শুলে, গার্ডেনিং দুর্বা, এই দূর্বাতে শুলেই ঘুম এসে যাবে। কার্পেট। হ্যাঁ, আর এটা একটা নাম আছে কিন্তু, এটা এটা কি একটা, এটা এটা হচ্ছে পায়েস পাতা বলে, বা ওই লেমন টি, লেমন টি, লেমন টি, এটা লেমন টি। হ্যাঁ, লেবুর মতো গন্ধ। লঙ্কা চাষ করা আছে, লঙ্কা প্রচুর আছে, লঙ্কা, এটা গঙ্গাসাগরের লঙ্কা, যেখানে সেখানে পাবেন না কিন্তু। বেগুন, লঙ্কা, বেগুন, আখ, কি দেখাবো আপনাদের। ওটা স্পেশাল ঘাস, কাটলেই হবে গরু খাওয়ার জন্য, গাভী মাথা খাওয়ানোর জন্য। তারপরে কলা গাছ, গাই গরুর জন্য, মান কচু, তারপরে মান কচু, কলা। আর এই পুকুরে অনেক ভক্ত মাছ আছে, ঠিক আছে। বিক্রি করে না লোকে, টাকা দিয়ে। লোকে তো তাকিয়েছে মাছগুলো ধরবো, আমরা তাদেরকে প্রতিদিন প্রসাদ খাওয়াই, জানি না কবে দীক্ষা টিক্ষা নেবে হয়তো ওরা, ঠিক আছে। পেয়ারা বাগান, জাম, কৃষ্ণচূড়া, তারপরে স্পেশাল খেজুর গাছ ডেভেলপ করা আছে। ও, এই খেজুর গাছও লাগাচ্ছে না? হ্যাঁ, ওই আপনার ইসের খেজুরের বীজ থেকে, আরবের খেজুর, আরবের খেজুরও চলে এসছে, আরব থেকে সমুদ্র। বা আমাদের এখানে আরবের লোক আছে, আমাদের মাধব কৃষ্ণবাবু আরবের লোক, ঠিক আছে। এই দেখেন তুলসী বাগানটা আমি একটু আপনাদের দেখাতে চাইছি, চলেন তো, কত সুন্দর তুলসী বাগান সাজানো।
ওটা দেখিয়েছি। এই এটা কিন্তু টগর, টগর পাতা কি বলে ওটা, কাগজের ফুল। তার এটাকে কি বলে জানেন? 10টার ফুল, 10টা হলে ফুটবে। অনেক ভ্যারাইটিস আছে, লাল, নীল, 10 রকম ভ্যারাইটিস আছে। এটা কাগজের ফুল, হ্যাঁ। এইটা হচ্ছে দেখেন কি লেখা আছে, ইসকন ধর্মশালা। কি সুন্দর তুলসী গার্ডেনে সাজানো আছে, ইসকন ধর্মশালা। আহ, ধর্মশালা বলে মনে করেন না যে যে এখানে হল রুম বা সেরকম নোংরা না, ভিআইপি অ্যারিস্টোক্রেট থাকার ব্যবস্থা। আপনার কি বলে এসি রুম, ওয়েটিং এরিয়া। এটা ওয়েটিং হল, হ্যাঁ, বসে একটু গল্প টল্প করে ওয়েটিং হল। তারপরে এটা আমরা গেস্ট হাউসে ঢুকছি, গেস্ট হাউস, গেস্ট এটা কি ডিলাক্স সব একই রকম। রুম দেখেন, হ্যাঁ এই দেখেন রুম, 2 বেড, এসি, তারপরে চেয়ার টেবিল, প্রত্যেক রুমে গীতা আছে। তারপরে রাধা মাধব, এসি দেখেন, এসি কত সুন্দর সাজানো, আর একদম অ্যাটাচ বাথরুম, সফিস্টিকেটেড বাথরুম, খুব সুন্দর বাথরুম, গিজার, গিজারও রয়েছে। আপনি তো দেখালাম, আমি জানি না, আপনি না এলে কিন্তু পুরো এই স্বাদটা পাবেন না। আমি জাস্ট বললাম আপনাদের একটু আগ্রহ বাড়ানোর জন্য। ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়েছি, সুন্দর গোবিন্দ দাস এখানকার দায়িত্বপূর্ণ, আর লিঙ্ক আছে। গঙ্গাসাগর মেলায় সেবা করতে চাইলে একই ফোনে ইউপিআই করতে পারেন। আর আপনি একটু বলেন গঙ্গাসাগরে আপনি সেবা দেবেন, কেউ যদি সেবা করতে চায়। হরে কৃষ্ণ। যদি গঙ্গাসাগর মেলায় কেউ অন্নদান করতে চায়, গীতা দান করতে চায়, তারপরে মেডিকেল হেল্প করতে চায়, শেল্টারের জন্য সহযোগিতা করতে চায়, তাদের জন্য সেবার সুন্দর সুযোগ আছে। মকর সংক্রান্তির দিনে মানুষ অন্নদান করে, কারণ বলছে ওই দিনে যিনি স্নান করবে বা দান করবে তার জন্য সূর্যদেব একদম স্বর্গের দ্বার খুলে দেয়, যদি ভক্তরা ভক্তি লাভ করার জন্য আসে। তবে আধ্যাত্মিক এবং ভক্তি লাভ অবশ্যই হবে। আর হচ্ছে যদি দান করতে চান, যে মোবাইল নাম্বার দেওয়া আছে 9735333511, এই নাম্বারে ইউপিআই করলে ইসকন গঙ্গাসাগর অ্যাকাউন্টে আপনার দানের অর্থ এখানে আসবে, এবং আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপ করে দেবেন, যাতে যারা প্রত্যেকেই দান করবে তাদের প্রত্যেকে আমরা সেই পূর্ণ মুহূর্তে আমরা সংগ্রহ করা গঙ্গা জল, আপনি না আসতে পারলেও আপনার জন্য সেবা করে দেওয়া হবে, এবং সেই গঙ্গা জল আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, যাতে আপনি মস্তকে সিঞ্চন করতে পারেন। জয়, এত সুযোগ, সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।